আপনাদের কাছে বলেছিলাম না আমার গরুর পায়া খুব খেতে ইচ্ছে করছিল। আপনাদের ভাইয়া কিন্তু গরুর পায়া নিয়ে আসলো। আর সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। জানি না আপনারা কে কীভাবে রান্না করেন, কিন্তু আমি যেভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সাথে তুলে ধরব। সবার রান্না একরকম না, আর সব দেশের রান্নাও একরকম হয় না। আমি আমার মায়ের কাছ থেকে যেভাবে রান্না শিখেছি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এইগুলো কিন্তু একদম পরিষ্কার করাই ছিল, পরিষ্কার করে নিয়ে আসে। তারপরেও ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে আমি আরও সুন্দর করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেয়ার পরে তারপরে আমি রান্না করব। ওই যে কথায় বলে না, যে মন থেকে কিছু চাইলে আজ হোক কাল হোক অবশ্যই পাওয়া যায়। সেটা একটু ধৈর্য ধরতে হয়। ধৈর্যের বিকল্প আসলে কিছুই নেই আমাদের। কিন্তু আমরা মেয়েরা, বিশেষ করে মেয়েরা ধৈর্য কিন্তু ধরতে পারি না সব বিষয়ে। আবার অনেক মেয়েরা আছে, অনেক মানুষ আছে কিন্তু অনেক ধৈর্য ধারণ করতে পারে, অনেক সহ্য করতে পারে। কিন্তু এটাই আমাদের করা উচিত। ধৈর্য ধারণ করলে ওই যে বলে না, ধৈর্যের ফল মিষ্টি হয়। হ্যাঁ, সত্যি। যাই হোক, এটা পরিষ্কার করে আমি কিন্তু সব মশলা একবারে মেখে তারপরে সুন্দর মাখিয়ে তারপরে কিন্তু আমি বসিয়ে দেব। জানি না, আপনাদেরকে আমি রেসিপি শেখাচ্ছি না, কিন্তু আমি যেভাবে রান্না করি সেভাবেই আমি আপনাদের দেখাচ্ছি। আশা করি এভাবেও আপনারা অনেকেই করেন আমার মতো করে। কারণ সব অঞ্চলের রান্না কিন্তু একরকম না। এই যে সুন্দর করে কষাচ্ছি। আর মেইন পয়েন্ট হচ্ছে এখানে একটু পেঁয়াজ বেরেস্তা করছি। আমার কাছে মনে হয় রান্নার শেষে পেঁয়াজ বেরেস্তা আর ধনেপাতা দিয়ে যদি আরেকটা শিষ দেয়া যায়, তারপরের যে কালারটা হয় আর স্বাদটা হয় অসাধারণ। আমার কাছে মনে হয়, সেজন্যই আমি এভাবে দিয়েছি। আমি আরেকজনের কাছ থেকে শিখেছি। এটা আমার মা দিত না এভাবে। মা একবারেই পেঁয়াজ-টেয়াজ দিয়ে বসিয়ে দিত। কিন্তু আমি আ কোন আপু না ভাইয়ার কাছ থেকে যেন রান্না দেখি তো আমি সবসময়, তাদের কাছ থেকে আমি শিখেছিলাম। সেটাই আমি একটু এপ্লাই করলাম। দেখি যে না, এত মজা হয়েছিল, সত্যি অনেক মজার ছিল। আর এভাবে করলে কিন্তু আপনারা যারা করেন না বেরেস্তা দিয়ে, এভাবে একবার হলেও ট্রাই করবেন। খুবই সহজ, গরুর মাংসের মতোই রান্না। কিন্তু শেষে হচ্ছে যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর হচ্ছে ধনেপাতা দিয়ে দেব। অনেক বেশি করে একটু ধনেপাতা দিয়েছি আর বেরেস্তা দিয়েছি। দিয়ে আর ১টা ২টা শীষ দেব। দেওয়ার পরে ফাইনাল লুকটাও আপনাদের কাছে দেখাবো। আর খাওয়াতে তো পারবো না, কিন্তু আপনারা দেখে বলবেন যে কেমন হয়েছে রান্নাটা। আর অসাধারণ ছিল, একদম স্বাদ সত্যি অসাধারণ। এই যে আমি বাড়ছি, দেখছেন? আপনার ভাইয়া তো বলে যে এত মজা হয়েছে, অনেক মজা হয়েছে, অনেক। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। আমরা দুজনে মজা করে খেলাম, খাওয়া দাওয়া করে আমরা যার যার ফোন নিয়ে ঘাটাঘাটি শুরু করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।